এই বাংলাদেশেও তো অনেক শাসক ছিল যাদের কোটি কোটি টাকার মালিক ছিল, বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করেছিল, মহা রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছিল, কিন্তু তা সব ধ্বংস হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ বালিল্লাযীনা কাফারু ফি তাকযীব ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। তোমাদের কাছে ফিরআউনের খবর কি পৌঁছায় নাই? হামান, কাহারুন, সাদ্দাদের খবর তো আমাদের কাছে আছে। তারা তো সম্পদের বিশাল পাহাড় গড়ে তুলেছিল। ফিরআউন যে রাজপ্রাসাদ তৈরি করেছিল এটাকে বলা হতো দ্য ক্যাসেল অফ ফিরআউন। পৃথিবীতে নির্মিত রাজপ্রাসাদগুলোর মধ্যে সবচেয়ে নৈপুণ্য, সোনা, রূপা, হীরা, জহরাত দিয়ে কারুকার্য করা একটা রাজপ্রাসাদ ছিল ফিরআউনের। এই ফিরআউনের রাজপ্রাসাদ ফিরআউনকে চিরস্থায়ী করতে পারে নাই। মানুষের জন্য যখন নির্ধারিত সময় চলে আসে তখন মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিতে বাধ্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,